স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলাচ্ছি বিস্তারিত সংবাদে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। তিনি বলেন, ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটি দুপক্ষের স্বার্থের ভিত্তিতে হতে হবে। দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হারানো ইমেজ পর্যায়ক্রমে ফিরিয়ে এনে প্রকৃত সেবক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার প্রশিক্ষণ একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বাহিনীর ৩ শতাধিক সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসব উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ, জেলা কমান্ড্যান্ট রাশিদুল ইসলাম, গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট পরিচালক শুভ্র চৌধুরী, সার্কেল অ্যাডজুটেন্ট রাসেল আহমেদ সহ অন্যান্যরা। আনসার বিডিপির যে আইনগুলো তৈরি হয়েছে, যে ম্যান্ডেট বা মিশনগুলো তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু ছিল এই মাটি মানুষকে নিয়ে। কিন্তু মাঝখানে আমরা বিভিন্ন দিকে আমাদের বিভিন্নমুখী আমাদের কার্যক্রম হয়েছে, যেগুলো আসলে আমাদের মূল কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল না। তো এখন আমরা আবার আমাদের পুরনো ইয়াতে ফেরত যেতে চাই, যে জায়গায় আসলে আমাদের প্রচণ্ড শক্তি আছে। বিকজ আমাদের ৬০ লক্ষের শক্তিটা কিন্তু ওই জায়গায়, তৃণমূলের জায়গায়। তো সেই জায়গাটা আমরা হারানো ইমেজটা আমরা খুব দ্রুত রিকভার করব। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মেম্বার সহ ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘোলপাশা ইউনিয়ন জগমোহনপুর উত্তর বাবুর্চির আসলাম মিয়ার ছেলে বিল্লাল হোসেনের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম গতরাতে অভিযান চালিয়ে কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৯ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম, হাবিব মিয়া, আব্দুল মতিন, নুরুস সফা এবং আজাদ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, বিগত সরকারের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয়, তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে ছিল। দুপুরে নরসিংদীর মনোহরদী বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির উদ্যোগে ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনার হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসব উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল খালেক, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন সহ অন্যান্যরা। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সন্ত্রাসী দখলকারীদের বিরুদ্ধে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় সেতুবন্ধন বিদ্যাপীঠ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেতুবন্ধন মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সহ অন্যান্যরা। বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে চাঁদপুর মতলব উত্তরে কমিটি গঠনের দাবিতে গণমিছিল হয়েছে। মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে এই গণমিছিল হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার। পিরোজপুরের ভান্ডারিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ,
ভান্ডারিয়া উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর এবং থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। মোহাম্মদ আয়ুব খানের সভাপতিত্বে মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় হাজার হাজার মানুষের মিছিল এবং স্লোগানে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা করেন। ময়মনসিংহে বিএনপির ৩১ দফা দাবি নিয়ে গণসচেতনতা তৈরি এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা তাঁতি দল। ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে বিএনপি নেতা আল আমিনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যদি গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা বাস স্ট্যান্ডে এই কর্মী সভার আয়োজন করা হয়। পৌরসভার ২ নং ওয়ার্ডে বিএনপি নেতা আরমান খানের নেতৃত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল। চট্টগ্রামে মিরসরাইয়ের বারুইয়ারহাট চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন চৌধুরী এবং অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ভুক্তভোগী শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে নানান অপপ্রচার এবং মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে এই সম্মেলনের আয়োজন করেন। এ সময় তিনি জানান, স্কুলের অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দাম এবং উনি নিজে কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার জন্য এগুলো করা হচ্ছে। টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। অবসর কাটাতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সেখানকার বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শেখ সেলিম। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। দর্শক, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই লাখো পর্যটকের ভিড়। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তারা ঘা ভাসিয়ে বেড়াচ্ছে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের জন্য নির্ধারিত সি বাইক, বিচ বাইক এবং সাজসজ্জা ঘোরাতে তারা তাদের আনন্দে মেতে উঠছে। আমরা হোটেল মোটেল কর্তৃপক্ষের কাছে যেটি জানতে পেরেছি, কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় শতভাগ বুকিং হয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি। আমরা প্রশাসনের কাছে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রশাসন এই পর্যটকদের নিরাপত্তার জন্য যথাযথ এবং সন্তোষজনক ব্যবস্থা রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার হানিদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোমেন মিয়া সহ অন্যান্যরা। বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নুনগোলা ডিগ্রি কলেজ মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজিপুল করিম রাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার। আসুন সবাই প্রতিজ্ঞা করি, একটি ময়লা ও যত্রতত্র নয়,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধুর সরকারি হাই স্কুলের মাঠে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন কালিয়াকৈরের উপদেষ্টা এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের পরিচালক ডাক্তার বখতিয়ার, বিডি ক্লিন কালিয়াকৈরের উপ সমন্বয়ক মনির সালিকিন সহ আরও অনেকে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আফসার চৌধুরী বলেছেন, সারা বাংলাদেশে চিকিৎসা সেবা এবং সুস্থ জাতি গঠনের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মতো হোমিও চিকিৎসাও ব্যাপক ভূমিকা পালন করছে। হোমিও গবেষক এবং চিকিৎসক ডাক্তার মাহতাব হোসেন মাজেদ পরিচালিত চট্টগ্রাম নগরের ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার রতন চক্রবর্তী, অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক এবং ব্যবসায়ী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরও অনেকে। সাভারে ভাকুর্তা ছোলাই মার্কেট নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা এবং অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সোলাই মার্কেট সংলগ্নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভাকুর্তা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী সানাউল্লাহ, ব্যবসায়ী হাজী আমানুল্লাহ, কাজী ইয়াকুব আলী সহ আরও অনেকে। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাট্রা আরশু ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণবতী ইউনিয়নের স্কুল এবং মাদ্রাসার ১৮১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন আরশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা আব্দুর রৌফ, আরশু ফাউন্ডেশনের সভাপতি শফিকুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়াসিম ইসমাম গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা। সকালে শহীদ ওয়াসিম ইসমাম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই পরীক্ষা হয়। সকালে পরীক্ষার হল পরিদর্শনে আসেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, আহ্বায়ক শাহিদুল আনোয়ার চৌধুরী সহ আরও অনেকে। সেবার তাগিদে গড়ি মৈত্রীর বন্ধন সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুরে ১৬তম বার্ষিক বৃত্তি প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধানপুর ইউনিয়ন স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুরে কালিয়াকৈর পশ্চিম চন্দ্রা এলাকায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল নবান্ন পিঠা উৎসব। তরুণ প্রজন্মকে বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম পিঠাপুলির সাথে পরিচিত করানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে এই পিঠা উৎসবে ৮০ প্রকার পিঠা স্থান পায়। গ্রাম বাংলার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, কালিয়াকৈর বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন সহ অন্যান্যরা। এবং আমাদের বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি দুই গ্রুপের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য উপজেলা যুবদলের আয়োজনে মুরাপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহীদুল্লাহ গাজী এবং কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন খেলার উদ্বোধন করেন।
এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।